ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 222 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 222 নম্বর পেজের 5 নম্বর স্কুলের একে দেখেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একের দাগ শূন্যস্থান পূরণ করো। একের কর দাগে বট গাছের ঝুরি হলো ড্যাশ প্রকৃতির মূল। এর উত্তরটা হবে স্তম্ভ প্রকৃতির মূল। একের কয়ের অথবা দাগে প্রশ্ন, বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের ড্যাশ বলে। এর উত্তরটা হবে সরীসৃপ বলে। একের ক্ষয়ের দাগে সর্পগন্ধার মূল থেকে ড্যাশ উপকার পাওয়া যায়। এর উত্তরটা হবে রেসারপিন উপকার পাওয়া যায়। একের দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। একের কয়ের দাগে মুখ্য জ্বরের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জ্বর হয়। এটি মিথ্যা হবে। একের ক্ষয়ের দাগে 1949 সালে বৃহস্পতির উপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। এটি মিথ্যা হবে। একের দাগ বিসদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো। হাতি, জিরাফ, জেব্রা, ডাইনোসর। এখানে উত্তরটা হবে ডাইনোসর। এরপরে দেখো দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ মহাবিশ্ব কাকে বলে? তোমাদের পাঠ্য বইয়ের 175 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। আমাদের চারপাশে আকাশের সব কিছু নিয়ে মহাবিশ্ব। দুয়ের দাগ সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এর উত্তরটা হবে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনের দাগ যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কী? এর উত্তরটা হবে সূর্য। চারের দাগ পূর্ণিমাতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও। এর উত্তরটা তোমরা লিখবে সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় থাকে। পাঁচের দাগ খনিজ সম্পদের দুটি উৎস লেখো। এর উত্তরটা হবে পশ্চিমবঙ্গের আসানসোল ও রানীগঞ্জ। ছয়ের দাগ আকর্ষ গাছকে কিভাবে সাহায্য করে? এর উত্তরটা হবে আকর্ষ আলম্বকে জড়িয়ে ধরে গাছকে উপরে উঠতে সাহায্য করে। এরপর দেখো তিনের দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একের দাগ জীববৈচিত্র্য কাকে বলে? তোমাদের পাঠ্য বইয়ের 60 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি, সেটাকে বলে জীববৈচিত্র্য। দুয়ের দাগ পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখো। এর উত্তরটা হবে কাক ও শকুন পরিবেশের মরা জন্তুর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। তিনের দাগ মুখ্য গৌণ জ্বরের প্রধান কারণ কী লেখো। তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ আর গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। চারের দাগ সবুজ উদ্ভিদদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? এর উত্তরটা হবে জল, কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক। পাঁচের দাগ পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তি দুটি কারণ লেখো। এর উত্তরটা হবে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তি ঘটছে। ছয়ের দাগ একজন সচেতন ছাত্র হিসাবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কী হতে পারে লেখো। এর উত্তরটা হবে শহরাঞ্চলে আবর্জনা পরিষ্কার, জল নিকাশি ব্যবস্থা পরিদর্শন, পথের পাশে নর্দমায় মশামাছি ধ্বংস করা, খোলা হাইড্রেন বন্ধ করা ইত্যাদি অভিযানে ছাত্র হিসেবে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। গ্রামাঞ্চলে পরিবেশকে সুস্থ রাখার কাজে ছাত্র হিসেবে অশিক্ষিত মানুষদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারি। পুকুর ডোবা পরিষ্কার করা, পথঘাট আবর্জনা মুক্ত করা, যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, এসব বিষয়ে মানুষকে বুঝিয়ে ছাত্র হিসেবে সক্রিয় ভূমিকা নিতে পারি। এরপরে দেখো বিভাগ খ। চারের দাগে শূন্যস্থান পূরণ করো। একের দাগ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ। এর উত্তরটা হবে মৌলানা আবুল কালাম আজাদ। দুয়ের দাগ প্রেসার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হয়।
এর উত্তরটা হবে আইএসআই চিহ্ন দেখে নিতে হয়। 5-এর দাগ সত্য বা মিথ্যা নির্বাচন করো। 5-এর 1-এর দাগ 15ই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটি মিথ্যা হবে। 5-এর 2-এর দাগ 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস, এটি সত্য হবে। এরপরে দেখো 6-এর দাগে নিচের প্রশ্নগুলির 2-1 কথাই উত্তর দাও। 6-এর 1-এর দাগ তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? এর উত্তরটা হবে ইংরেজ সেনার বিরুদ্ধে লড়াই করেছিল। 6-এর 2-এর দাগ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? এর উত্তরটা হবে 25শে জুন। এরপরে দেখো 7-এর দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 7-এর 1-এর দাগ শিশুদের অধিকারগুলি লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 176 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে শিশুদের কয়েকটা অধিকার। এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তোমরা লিখে নেবে। 7-এর 2-এর দাগ বাল্যবিবাহ উচিত নয় কেন? এর উত্তরটা হবে কারণ 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ। 7-এর 3-এর দাগ কীভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যপুস্তকের 153 নম্বর পেজে। সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ, তারা গাছ বাঁচান, গাছ বসান, গাছের যত্ন নেন, বিপন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাবেন, চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, মানুষজনের পাশে থাকেন, এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। অনেক মানুষকে নিয়ে সমাজ, সবাই সমান সুযোগ নিয়ে জন্মান না, একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান, কেউ পারেন না। এরা সবাই পাশাপাশি থাকবেন, প্রত্যেককে নিজের মতো করে বাঁচবেন, কিন্তু কেউ কাউকে ছোট ভাববেন না, অন্য কাউকে ঘৃণা করবেন না, তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। 7-এর 4-এর দাগ আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি? এর উত্তরটা তোমরা লিখবে বয়স্কদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের অভিজ্ঞতার প্রতি আগ্রহ দেখানো এবং তাদেরকে সাহায্য করা, এইভাবে আমরা সম্মান করতে পারি। এরপর দেখো বিভাগ গ 8-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 8-এর 1-এর দাগ সমুদ্রের নিচে ভূমিকম্প হলে ড্যাশ সৃষ্টি হয়? এর উত্তরটা হবে সুনামি সৃষ্টি হয়। 8-এর 2-এর দাগ তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? এর উত্তরটা হবে পুঁথি বলে। 8-এর 3-এর দাগে ড্যাশ সালে কলকাতায় রিক্সায় এসছিল? এর উত্তরটা হবে 1900 সালে কলকাতায় রিক্সা এসছিল। 9-এর দাগ সত্য বা মিথ্যা নির্বাচন করো। 9-এর 1-এর দাগ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়, এটি সত্য হবে। 9-এর 2-এর দাগ ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, এটি সত্য হবে। 9-এর 3-এর দাগ তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মথ পালন, এটা সত্য হবে। 9-এর 4-এর দাগ প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে, এটা সত্য হবে। এরপরে দেখো 10-এর দাগ নিচের প্রশ্নগুলির 2-1 কথাই উত্তর দাও। 10-এর 1-এর দাগ রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে? এর উত্তরটা হবে গেঁওখালিতে। 10-এর 2-এর দাগ ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল? এর উত্তরটা হবে পথের পাঁচালী। 10-এর 3-এর দাগ মাজার মানে কি? এর উত্তরটা হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। 10-এর 4-এর দাগ ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এর উত্তরটা হবে ভুটানের কাছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এরপর দেখো 11-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 11-এর 1-এর দাগ বন থেকে আমরা কি কি পাই? এই উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে বনের গাছ আমাদের নানান কাজে লাগে, দরজা জানলা টেবিলের চেয়ার তো আছেই, গাছের ছাল থেকে মশলা হয়, ছাল থেকে ওষুধও হয়, দড়ি তৈরির আঁশও হয়, পাতা লতা থেকে ও ওষুধ হয়। আগে গাছের পাতার উপর লেখা হতো, এখনও গাছ থেকেই কাগজ হয়। এছাড়া ফুল তো আছেই, পাতা থেকে থালা বাটি হয়। 11-এর 2-এর দাগ ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়? এর উত্তরটা হবে সুবিধা সেচ সুবিধা এবং বিদ্যুৎ উৎপাদন, অসুবিধা পরিবেশগত প্রভাব ও বন্যা হয়। 11-এর 3-এর দাগ পঞ্চায়েত কীভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে। তোমরা এরকম লিখবে লুপ্তপ্রায় মাছ। প্রথমে সেসব মাছের একটা তালিকা করতে হবে,
কোন মাছ কোথায় জন্মায় তা জানতে পারলে আরও ভালো। তারপর পঞ্চায়েতের প্রধানকে সব বলতে হবে, ওরা সেখানে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেবেন। 11-4 দেখে বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে আছে, তোমরা এখান থেকে তুলে নেবে। বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি, সবাই মিলে প্রতিবাদ করে। বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় লোকেরা। চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা জামা কাপড় বানায়। রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন। এতদূর পর্যন্ত লিখে নেবে। 11-5 দাগ, অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা যেন সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।